আজকেও আমরা আসলাম, সকাল থেকে আমরা আছি। তো আমাদের যে অভিজ্ঞতা বা যা আমরা দেখলাম যে পেঁয়াজের যে কালকে যে রেটটা আমরা দেখেছিলাম সেই রেটেই আছে এভারেজ, কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম যে আমরা বেশ কয়েকটা হোলসেলের দোকান আমরা গেলাম, পাশাপাশি আমরা রিটেলের দোকানে আমরা ভিজিট করেছি যে একটা মানে রেটটা কম্পেয়ার করার জন্য। তো হোলসেলার এবং যে সেকেন্ড হোলসেলার যারা, এদের মধ্যে যে রেটের যে একটা মানে পার কুইন্টাল রেটের যে একটা ডিফারেন্স, এটা আজকেও আমরা লক্ষ্য করছি। অনেকেই একটা রেটের একটা মানে কি বলবো যে এই দোকানের এই একটা রেট যেমন ধরুন 5400 পার কুইন্টাল, আরেকটা দোকানে আমরা দেখলাম যেমন 5500 পার কুইন্টাল, আরেকটাতে দেখছি যে 5450 টাকা পার কুইন্টাল। তো এই যে এটা হওয়াটা ঠিক না, কারণ এই 25 মিটারের মধ্যে এরকম চেঞ্জ হওয়ার কথা না। পাশাপাশি আমরা যখন রিটেলের দোকান যখন ভিজিট করলাম, ওরা 65 টাকা বিক্রি করছেন। তো ওনারা 65 টাকা যখন বিক্রি করছেন, যখন আমরা স্টক এবং পারচেস মেমো চাই, ওনারা দেখাতে পারেননি। পাশাপাশি দেখলাম রিটেলারদেরকে যখন বললাম যে ঠিক আছে আপনি বলুন কার দোকান থেকে কিনছেন সেটা আমাদেরকে বলুন, ওনারা ইভেন নাম বলতেও মানে ওনারা চাইছেন না। তো আমি জানি না কেন যে এরা এত আতঙ্কিত। হ্যাঁ, পাশাপাশি যখন আমরা বললাম যে তাহলে আপনার এগেনস্টে আমরা অ্যাকশন নিচ্ছি, আপনার ওয়েট অ্যান্ড মেজারের কাগজ আমরা নিয়ে যাব, তখন উনি বলছেন নাম, কিন্তু কাগজ দেখাচ্ছেন না। পাশাপাশি অন্য আরেকটা দোকানে যখন গেলাম উনি কাগজ দেখাচ্ছেন যে 65 টাকা আমরা বিক্রি করছি, আমার কেনা পড়েছিল 5400। তো সারপ্রাইজিংলি যখন উনি 5400 একটা কাগজ দেখালেন, একটু আগে আমরা ওনার দোকানটা ভিজিট করেছিলাম, তখন উনি বলেছিলেন যে না এই দোকান আমরা গতকাল কোনো পেঁয়াজই বিক্রি করিনি। অথচ এখন যখন আমরা রিটেলারের মেমোটা এসে দেখালাম, উনি বলছেন যে হ্যাঁ আমার ছেলেটা ভুল করেছে, হ্যাঁ আমি কালকে দোকান আমার 100 ব্যাগ এসেছিলো এখানে বিক্রি করেছে। তো একটা অবজারভেশনেই যে পেঁয়াজ মার্কেটে যথেষ্ট আছে, পেঁয়াজের কোনো ঘাটতি নেই। আমরা দেখেছি যে আজকে আমরা কয়েকটা দোকানে হোলসেল যে নাসিক থেকে যে পেঁয়াজ এসেছে তার আমরা ইনভয়েস আমরা পেয়েছি, হিউজ পেঁয়াজ আছে মার্কেটের মধ্যে। কিন্তু এই যে হোলসেলারদের মধ্যে যে একটা লিঙ্কলেস মানে তাদের মধ্যে যে একটা যে কমিউনিকেশনের অভাব, এটা আমরা দেখছি। আর রিটেলারদের মধ্যে যে তারা যখন হোলসেলারদের কাছ থেকে আনেন, যদি ওনারা যদি প্রপারলি মেমোটা নিতেন তাহলে হয়তো মানে ওনারা 60 রুপিসে বিক্রি করতে পারতেন, ইভেন 58 টাকা তো ওরা বিক্রি করতে পারতেন। তো এই জিনিসগুলি আমরা মানে আমরা অবজারভেশনে এসেছি। তো অ্যাকর্ডিংলি আমরা যা যা আমাদের করার আমরা করেছি, কিছু কাগজপত্র নিয়েছি, স্যারের সঙ্গে কথা হবে, SDM স্যারের সঙ্গে, তো প্রশাসনের কথা হবে, অ্যাকর্ডিংলি কিছু অ্যাকশন তো নিতেই হবে, কিছু অ্যাকশন হবে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে কালোবাজারি, আপনার আজকে অভিযানে কি কোনো কালোবাজারি কিছু না? কালোবাজারি ঠিক হচ্ছে না সেইভাবে। যেমন আমরা একটা দোকানে একটা গাড়ি যখন লোড হয় আমরা ওকে আটকালাম, এত পেঁয়াজ লোড হচ্ছে কোথায় নিয়ে যাবে, বলছে যে উদয়পুরে নিয়ে যাবো, মেমো দেখাতে পারেনি। তো আমরা এটাকে ডিটেন করলাম, করার পরেই ওই মালিকও এসেছেন, সাম প্রেমানন্দ ফ্রম উদয়পুর। তো উনি তখন ক্যাশ মেমো নিয়ে আমাদের পিছু হাঁটতেন। সো ক্যাশ মেমোটা আমরা দেখে দেখলাম যে না ঠিক আছে, একটা দোকান থেকে বৈধ ক্যাশ মেমো আছে। তো এটাকে কালোবাজারি বলা যায় না, কিন্তু এই যে দামের যে হেরফের, যেটা আমাদের যে ক্রেতা সাধারণকে একটা অস্বস্তির মধ্যে ফেলেছে, এটাকে আরও মানে আমাদের মনিটরিং করতে হবে, ওয়াচে রাখতে হবে, ক্লোজ ভিজিল আমরা রাখবো, এই আর কি। আপনি বলছেন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বেশি, তো দামটা বৃদ্ধি পেয়েছে কেন, মানে কোন জায়গায়? অ্যাকচুয়ালি বৃদ্ধি পেয়েছে কোথায় সেটা আমরা বলতে পারবো না, কিন্তু পেঁয়াজের যে কিছু কোয়ালিটি আমরা যা দেখছি, যে কিছু যে একদম যে ফ্রেশ আগে মানে যখন নিউ হারভেস্ট হয় তখন যে ফ্রেশ থাকে স্টক, সেরকম ফ্রেশ স্টক কোথাও নেই। তো এটাও হতে পারে যে হারভেস্টিং রিলেটেড কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা এটাও পেয়েছি যেমন 27/10, দ্যাট ইজ অক্টোবরের 27 তারিখে নাসিক থেকে লোড হয়েছে এই গাড়ি, তো আজকে আমরা পেলাম এখানে এসেছি। তাহলে 27 আর আজকে হচ্ছে 2, তাহলে 4, 2, 6 মানে 5 দিনের ভিতরে আর রেগুলার আসছে পেঁয়াজ মার্কেটে। তার আলুর মূল্য কত দরকার আপনার? আমরা যেটা লক্ষ্য করছি যে আলু তো অনেক ডিক্রিজিং মুডে আছে, আলু তো 16 টাকা দেখেছি আমরা হোলসেল রেটে আছে। তো সেখানে হয়তো 18-20 টাকা হতেই পারে, যেটা আমরা নর্মাল খাই। আর যেটা চন্দ্রমুখী সেটা তো দাম সবসময় একটু বেশি থাকে, আপনারা জানেন। তো পেঁয়াজটা আমরা যেটা অবজারভেশন 60 নিচে ভালো কোয়ালিটি, যেটা ওরা নিউ বলছে, নতুন আর ওল্ড, তো এভারেজে 60 নিচে থাকতে পারে। যদি আমরা যারা এটা রিটেল এবং হোলসেলের সঙ্গে আছে, আমাদের মানসিকতাটা থাকতে হবে যে কনজিউমার ফ্রেন্ডলি, ক্রেতাদের সঙ্গে আমরা
যেন একটু সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকে। আজকে হঠাৎ করে কিছু একটা কারণে রেট বেড়েছে, এবার যদি আমরা সবাই মনে করি যে এই তো সুযোগ, এটাকেই আমরা কাজে লাগাই, এই মনোবৃত্তি ছাড়তে হবে। আমি সেটাই বলবো। আমি ক্রেতা সাধারণ মানে যারা রিটেল বিক্রি করছেন, হোলসেলার আছেন, ওরাও পরিশ্রম করছেন, আমি ওদের বলবো এটা করার জন্য। আর আমি কনজিউমারদেরকেও বলবো যে আপনারা একটু বার্গেনিং করবেন, দাম দর করবেন। যে পেঁয়াজ নেই এখনই আমাকে 5 কেজি দেন, ওটা যাতে না করেন। পেঁয়াজ যথেষ্ট আছে, আর পেঁয়াজ পেরিশেবল গুড। অনেকেই বলছেন, অনেকের মাথা গরম যে পেঁয়াজ পচে যাচ্ছে। তো সুতরাং আমি বলবো ক্রেতা সাধারণকে আপনারা একটু সময় নিয়ে আসুন, আপনারা 2-1টা দোকানে আপনারা যান, বার্গেনিং করুন, দাম দর করুন, করে নিয়ে যাবেন। আর আমি রিটেলার যারা আছেন ওনাদেরকে বলবো কনজিউমারদের পয়সা খুব পরিশ্রমের টাকা, আপনারা সেটার মূল্য দেবেন, এই আর কি। স্যার আপনার পরিচয়টা? আমি ডিসিএম, ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট, সদর অফিস। আমার নাম রঞ্জিত কুমার দাস। আমার সঙ্গে আছেন প্রদীপ কুমার ভৌমিক, উনি সাব ডিভিশন কন্ট্রোলার আছেন। আমার এখানে 2জন চিফ ইন্সপেক্টর অফ ফুড সদর অফিসে কর্মরত।